আসুন আমরা 1 মিনিটে কিছু জিকে শিখে নেই। সংবিধান, আমরা জানি যে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের দর্পণ। আমরা আজকে খুব সংক্ষেপে বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করব। আমাদের এই সংবিধান রচিত হয় 1972 সালের 4 নভেম্বর এবং এটি কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর। আমাদের এই সংবিধানটি রচনার জন্য 34 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল এবং এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন, যাকে বলা হয় বাংলাদেশের সংবিধানের রূপকার। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, এই কমিটিতে শুধুমাত্র একজন নারী সদস্য ছিলেন, তার নাম বেগম রাজিয়া বানু। আমাদের এই সংবিধানটি 11টি অধ্যায়, 153টি অনুচ্ছেদ, 60টি তফসিল এবং মোট স্বাক্ষরকৃত 108টি পৃষ্ঠা নিয়ে। সংবিধানের ভিত্তি দাঁড়িয়ে আছে 4টি মূলনীতির উপর, যেগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এবং এগুলোকে একত্রে বলা হয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি। একটা মজার বিষয় হচ্ছে, আমাদের এই সংবিধানটি লিখিত যখন হয় তখন এটি ইংরেজিতে লেখা হয় এবং এর বাংলা অনুবাদ করেন অধ্যাপক আনিসুজ্জামান। এটি একটি লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং এই সংবিধানটি ভারত এবং ব্রিটেনের সংবিধানের আদলে তৈরি। অর্থাৎ ভারত এবং ব্রিটেন তাদের সংবিধান যেভাবে তৈরি করেছে, ঠিক আমাদের সংবিধানটাও ওইভাবে তৈরি।